হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে এই মুহূর্তে দেখে নেব তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ফিল করছে, কী ভাবছে, কী চলছে তার মনের মধ্যে। প্লিজ ইউনিভার্স গাইড। ফার্স্ট কার্ড এসছে আই নিড ইউর টাইম অ্যান্ড কমিটমেন্ট। তুমি হয়তো কমিটমেন্ট দিতে পারছো না, যারা যারা এই রিডিংটা দেখছো, যাদের সাথে রেজোনেট করছে। হয়তো তুমি বিয়ে করতে চাইছো না, বা তুমি রিলেশনশিপটাকে জাস্ট একটা বন্ধুত্বের মতো নিতে চাইছো। সেই জায়গাটাতে থেকে সে কিন্তু খুব টেনশন করছে এবং সে চাইছে না যে তুমি এই রকম করো, তুমি বন্ধুর মতো থাকো। সে তোমাকে একটা এই রিলেশনশিপ একটা নাম দিতে চাইছে এবং তোমার টাইম এবং কমিটমেন্ট চাইছে। তুমি হয়তো তাকে খুব ইগনোর করছো, সেটা সে বুঝতে পারছে। দেন নেক্সট মেসেজ দেখবো, আই অ্যাম শাউটিং আউট ইউ। তুমি মানে তার উপর সে হয়তো তোমার উপর অনেক চিৎকার করেছে কোনো কারণে, সেটা কিন্তু সে ফিল করছে। আর নেক্সট মেসেজ দেখবো, আই হোপ আই হ্যাভেন্ট লস্ট ইউ। আমি আশা করছি যে আমাদের এখনও রিলেশনশিপটা শেষ হয়ে যায়নি, আমি তোমাকে এখনও হারিয়ে ফেলিনি। দেয়ার ইজ সাম হোপ, এখনও আশা আছে রিলেশনশিপে। দেন নেক্সট মেসেজ, প্লিজ ইউনিভার্স গাইড। আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ টু ইউ থ্রু অ্যাকশনস। আমি আমার এই ভালোবাসাটা আর মুখে বলতে চাই না, আমি এবারে আমার কাজ দিয়ে আমার ভালোবাসাটা তোমার কাছে প্রুফ করে দেখাবো। দেন প্লিজ মাইকেল আর একটা মেসেজ বলো। আই টক টু ইউ অ্যা লট ইন মাই হেড। রাত্রেবেলা শুতে যাওয়ার সময় কিন্তু তোমার কথা ওর খুব মনে পড়ে, খুব। হয়তো ফোনে মেসেজ দেখে, ফোনে তোমার ছবি থাকলে সেগুলো দেখে এবং তোমার কথা অনেক ভাবে, অনেক। তো এবং সারাক্ষণ মাথার মধ্যে তুমি চলো, সেটাই ও বলতে চাইছে যে তোমার সাথে আমার দেখা না হোক, কথা না হোক, বা তুমি আমার মাথার মধ্যে অল টাইম আছো বা থাকো। দেন আই ক্যাপ দ্য টেক্সট। এই এক্ষুনি বলছিলাম টেক্সটের কথা, দেখো আবার কার্ডও বলছে যেহেতু রাত্রেবেলা শুয়ে শুয়ে ফোন স্ক্রল করে তোমার টেক্সটগুলো পড়ে। ঠিক আছে, আই কেপ্ট দ্য টেক্সট। দেন নেক্সট মেসেজ, বলি না ইউনিভার্স কার্ড দিয়ে এত সুন্দর রিডিং দেয়। আই হ্যাভ সো মাচ টু সে টু ইউ। তোমার সাথে সে কথা বলতে চায়। কথাটা যেহেতু অভিমান করে দুজনেই চুপ করে বসে আছো, সে কিন্তু চাইছে এবার একটা কথা হোক, একটা ডিসিশনে আসুক। I have so much to say to you. Then I get nervous to call you. I don't want to be ignored. যেহেতু তুমি ইগনোর করেছো তাকে, তাই জন্য সে ভয় পাচ্ছে তোমার কাছে আসতে, নার্ভাস ফিল করছে। তার মনে হচ্ছে আসলে আবার যদি তুমি তাকে ইগনোর করো তাহলে তার সেলফ রেসপেক্টে ধাক্কা খাবে। তো সেই সেলফ রেসপেক্টের জন্য সে কিন্তু এখন চুপ করে আছে। খুব সুন্দর মেসেজ এসছে, প্লিজ ক্লেম দিস এনার্জি উইথ 111। গিভ থ্যাংক ইউ টু ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।